নিশ্চয়ই 10,000 টাকা বাজেটের বাংলার আইফোন সম্বন্ধে জানার জন্য ভিডিও থাম্বনেল দেখে ক্লিক করেছেন কি ঠিক তো? হ্যাঁ, যদি এমনটাই হয়ে থাকে তাহলে আগে আমি আপনাকে বলে নিই যে এটা আসলে আইফোন না, এই ফোনের নাম হচ্ছে সিম্ফনি। সিম্ফনি এমন একটি ডিজাইনের ফোন লঞ্চ করেছে যা আইফোন 13 প্রো ম্যাক্সকে হুবহু কপি করতে একটুকুও খামতি রাখেনি। তো যার জন্য আমি থাম্বনেলে একটু মজা করেই লিখেছি যে বাংলার আইফোন 13 প্রো ম্যাক্স। তো বাংলার আইফোন 13 প্রো ম্যাক্স এই ডিভাইসটা দেখতে তো হুবহু আইফোন 13 প্রো ম্যাক্সের মতো। আসলেও কি এর ভেতরে আইফোন 13 প্রো ম্যাক্সের মতোই কনফিগারেশন থাকছে? না, এমনটা তো থাকার কথা না। তবে কি কনফিগারেশন থাকছে এই 13 প্রো ম্যাক্স বা সিম্ফনি z42 এর মধ্যে? তো আমরা সকল বিস্তারিত বিষয় নিয়ে খুঁটিনাটির থেকেও সূক্ষ্ম বিষয়ে আলোচনা করব, আর তার সম্পর্কে জানতে হলে আপনাকে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তার আগে বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো শুরুতেই যদি সিম্ফনি z42 বা আইফোন 13 প্রো ম্যাক্সের অ্যাপিয়ারেন্স পার্টটা নিয়ে কথা বলি। অ্যাপিয়ারেন্স নিয়েই শুরুতে কথা বলার দরকার, কেননা এর যে ডিজাইন বা আউটলুকটা, এটা তো অ্যাপিয়ারেন্সেরই একটা পার্ট, তাই না? তো অ্যাপিয়ারেন্স হিসেবে এখানে যেই ডিজাইনটা রেখেছে তা তো হুবহু আইফোন 13 প্রো ম্যাক্সের মতো, এটা বলতে আর বাধা থাকে না। কেননা এর যে পেছনের ক্যামেরা বাম্প, এর যে বক্সি মডিউল শেপ, এর যে গঠন, এক কথায় সব কিছু আমার কাছে আইফোন 13 প্রো ম্যাক্সের থেকে তিল পরিমাণও কমতি লাগেনি। তো সিম্ফনি z42 এর ডিজাইন এক কথায় আপনি প্রথম দেখাতে মনোমুগ্ধ হতে বাধ্য। আর আপনি যদি একজন আইফোন লাভার হয়ে থাকেন আর আপনার কাছে যদি আইফোন কেনার মতো সামর্থ্য না থাকে, তাহলে সিম্ফনি z42 আপনাকে আইফোন 13 প্রো ম্যাক্সের স্বাদ দিতে পারে। তো অ্যাপিয়ারেন্স বা আউটলুক নিয়ে আর বেশি কথা না বাড়াই, আর বেশি টিটকারি না করি, এখন আমরা জানি এই ডিভাইসটির বডি ডাইমেনশন এবং ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে। যেখানে বডি ডাইমেনশন হিসেবে রয়েছে 8.9 মিলিমিটারের থিকনেস এবং রয়েছে 202 গ্রাম অ্যাবভ ওয়েট। এক কথায় ডিভাইসটা বলতে পারেন আইফোন 13 প্রো ম্যাক্সের মতোই একটু ওজনদার আর কি। তো এই ডিভাইসটা হাতে নিয়ে আপনার কাছে একটা হেভি ফিল দিবে যে আপনি একটা ভারী বাটখারা টাইপের একটা ওজনদার ডিভাইস চালাচ্ছেন, তবুও আইফোনের মতো ডিজাইন বলে কথা। নাও লেটস টক অ্যাবাউট আইফোন 13 প্রো ম্যাক্স, সরি সিম্ফনি z42 ডিসপ্লে। যেখানে রয়েছে 6.52 ইঞ্চেসের একটি ডিসপ্লে, থাকছে এইচডি প্লাসের রেজুলেশন বা 720x1600, যাকে আমরা এইচডি প্লাস বলি, সেই এইচডি প্লাসের সাপোর্ট পাচ্ছেন। এখানে নেই কোনো হায়ার রিফ্রেশ রেট, শুধুমাত্র থাকছে 60 হার্টজের রেগুলার রিফ্রেশ রেট। 10,000 টাকা বাজেটে আপনাকে আইফোন 13 প্রো ম্যাক্সের ডিজাইন দিচ্ছে, আবার কি হায়ার রিফ্রেশ রেটও নেবেন নাকি? তো থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেট, থাকছে এখানে রেগুলার রিফ্রেশ রেটের পাশাপাশি 269 পিপিআই বা পিক্সেল পার ইঞ্চেস। এবং এই স্মার্টফোনের ডিসপ্লে পার্টে রয়েছে একটি মিনিমাল ওয়াটার ড্রপ শেপের নস ক্যামেরা ফ্রন্ট সেলফি শুটারে। ডিসপ্লের কথা যদি বলি তাহলে অন অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাবেন। আউটডোরে হয়তোবা ডিসপ্লে ভিজিবিলিটি নিয়ে সামান্য ভোগান্তি পোহাতে হতে পারে, কিন্তু ইনডোরে আপনি শার্প অ্যান্ড ব্রাইট ডিসপ্লে আউটপুট পেয়ে যাবেন। তো মোটামুটি এই ছিল সিম্ফনি z42 বা আইফোনের ভাইয়ের ডিসপ্লে পার্ট। তো এখন কথা বলবো আমরা এই সিম্ফনি z42 বা আইফোন 13 প্রো ম্যাক্সের কি নিয়ে, ক্যামেরা নিয়ে। এখানে ক্যামেরা হিসেবে রেয়ারে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, রয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা এবং 0.8 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। এক কথায় আপনি আইফোন 13 প্রো ম্যাক্সের মতো একটি ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন, যদিও আইফোন 13 প্রো ম্যাক্সে রয়েছে 12 মেগাপিক্সেলের রেয়ার শুটার। এখানে কিন্তু সিম্ফনি z42 মানে আইফোন 13 প্রো ম্যাক্সের ভাই 1 মেগাপিক্সেল রেয়ার শুটারের ক্যামেরা বেশিই দিচ্ছে আপনাকে। এখানেই শেষ না, এখানে কিন্তু আপনি পাচ্ছেন এই 13 মেগাপিক্সেলে 1080p ভিডিও ধারণের সুবিধা। দ্যাটস অ্যামেজিং যে আপনি সিম্ফনি 10,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ফোনের মধ্যে 1080p বা ফুল এইচডি প্লাসে ভিডিও ধারণের সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো এবার আসি ফ্রন্ট ক্যামেরাতে, যেখানে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং এই 8 মেগাপিক্সেলের সেলফি শুটারটা বেশ ভালো সেলফি ক্যাপচার করবে এবং এর
ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনি চাইলে 1080p বা ফুল এইচডি প্লাসে ভিডিও ধারণ করতে পারবেন। সিম্ফনি z42 এর ক্যামেরা যে খুব আহামরি খারাপ বা খুব যে আহামরি ভালো তা বলবো না। আমি ফার্স্টেই বলেছি যে 10,000 টাকা প্রাইস পয়েন্টে আপনি যে কোম্পানির ফোনই কিনেন না কেন অন অ্যাভারেজ ডিভাইস পাবেন বা অন অ্যাভারেজ আউটপুট পাবেন। তো এখন যদি ডিভাইসটির অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি, যেখানে আউট অফ দ্য বক্স হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 11 ভার্সন। এটা কিন্তু আসলেও একটা বাহবা দেওয়ার মতো ব্যাপার, যেখানে অন্যান্য কোম্পানিগুলো 10,000 টাকা প্রাইস পয়েন্টে অ্যান্ড্রয়েড 11-এর গো এডিশন বা লাইট ভার্সনটা দিচ্ছে, সেখানে সিম্ফনি z42-তে রয়েছে অ্যান্ড্রয়েড 11-এর সরাসরি রেগুলার ভার্সন। এবং এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেকের হেলিও A20, যেটা 12 নানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। একেবারে যে খারাপ প্রসেসর তা না, কারণ এটাতে কোয়াড কোর থাকছে, সাথে রয়েছে 1.8 গিগাহার্টজের বেসড অন ক্লক স্পিড। একেবারে খারাপ বলছি না বলে যে একেবারে ভালো তাও কিন্তু না। একেবারে ভালো বলতে যেটা দিয়ে উড়াধুরা গেমিংও করা যায়। আপনি হয়তো বা এই প্রসেসরটা দিয়ে উড়াধুরা গেমিং করতে পারবেন না, মানে আপনারা যারা গেমার্স রয়েছেন, আমি বলবো না যে স্মার্টফোনটি তাদের জন্য। যারা আউটলুক পছন্দ করেন বা একটা পঙ্কোক্তিতে বিশ্বাসী, আর তা হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, তাদের জন্য মূলত সিম্ফনি z42 স্মার্টফোনটি বা 10,000 টাকায় বাংলাদেশের বাজারে আইফোন 13 প্রো ম্যাক্সটি। এখনও তো কয়েকটা মেজর স্পেক বলা বাকিই রয়েছে, যেখানে রয়েছে 5000-এর ব্যাটারি আর 10 ওয়াটের ফাস্ট চার্জার। 10 ওয়াট যদিও ফাস্ট চার্জারের কাতারে পড়ে না, রেগুলার চার্জার বলতে পারেন। আর এই স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যায় একটি মাত্র ভেরিয়েন্টে, আর তা হচ্ছে 332। অলমোস্ট স্পেক বলা তো শেষ। এখন আমরা কনক্লুশন টানবো যে আসলে এই স্মার্টফোনটির উইক পয়েন্ট কি কি আর স্ট্রং পয়েন্ট কি কি, বা আপনি এটাকে বলতে পারেন প্রোজ এবং কনস। তো এই স্মার্টফোনটির প্রোজ হিসেবে আমার কাছে সর্বপ্রথমেই বলতে হয় যে আউটলুক বা অ্যাপিয়ারেন্সটা আমার কাছে এক কথায় লাজবাব লেগেছে। এবং পরবর্তীতে যদি আসি তাহলে ডিসপ্লে কোয়ালিটিও অন অ্যাভারেজ বা ভালো লাগার মধ্যেই পড়ে। এবং ভালো লাগার আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই স্মার্টফোনটির ক্যামেরাও মোটামুটি আপনি অন অ্যাভারেজ বা তার থেকে একটু বেটার যেমনটা আপনি এক্সপেক্ট করেন তার সমপর্যায়ে ক্যামেরা পারফরমেন্স বা ক্যামেরা আউটপুট পেয়ে যাবেন। ভালো লাগাটা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। এখন বলি মন্দ লাগা হচ্ছে, যেমন তারা চাইলে কিন্তু এখানে একটি 18 ওয়াটের চার্জার ইউজ করতে পারত 5000 mAh ব্যাটারির সাথে। তারা চাইলে কিন্তু ব্যাকে যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছে, তারা কিন্তু সে ব্যাক ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে সাইড ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারত, তাহলে স্মার্টফোনটি আরও বেশি মার্জিত লাগতো। এবং তারা চাইলে এই A20 প্রসেসরটির জায়গায় তারা MTK Z35টা দিতে পারত, তাহলে আমার কোনো আক্ষেপ বা কোনো খারাপ লাগাই থাকতো না। এই কিছু জিনিস যদি তারা দিয়ে দিত। এখন জানাবো যে এই আইফোন 13 প্রো ম্যাক্স বা সিম্ফনি z42 মূলত কাদের জন্য। হ্যাঁ, এই স্মার্টফোনটি মূলত যারা আউটলুক প্রেমী বা যারা মিডিয়া কনজিউমার বা সারাদিন ইউটিউব চালান এমন কনজিউমারদের জন্য পারফেক্ট ডিভাইস বলতে পারি। কিন্তু আপনি যদি একজন গেমার হয়ে থাকেন অথবা মাল্টিটাস্কার হেভি ইউজার হয়ে থাকেন, তাহলে ভাই এই স্মার্টফোনটি আপনার জন্য না। অ্যাভয়েড দিস ডিভাইস। তো মোটামুটি এই ছিল আমার প্রেফার বা এই ছিল সিম্ফনি z42 এর অলমোস্ট মেজর স্পেসিফিকেশন। সর্বশেষে বলতে চাই যে এই জিনিসগুলো জানার পরে যদি আপনার ডিসিশন নিতে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এমনই সব টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলে সব সময় চোখ রাখবেন।